আবারও খেলার সংবাদের দিকে নজর রাখবো। ম্যানচেস্টারে ড্র করে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজে রয়েছে ভারত। তারই মধ্যে সিরিজে ড্র করার লক্ষ্যে অবশ্যই ওভালে নামবেন শুভমান গিলরা, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টেস্টে ঋষভ পন্থকে দেখা যাবে না, নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তবে কি সত্যি ওভাল টেস্টে এবার ঋষভ পন্থ দলের বাইরেই থাকছেন? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো শতাব্দী, যে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে টেস্ট চলছে সেই টেস্ট অ্যান্ডারসন এবং তেন্ডুলকর ট্রফি, এই ট্রফির যে শেষ টেস্ট সেটা পঞ্চম টেস্ট, সেটা 31শে জুলাই থেকে শুরু হবে। এবং 31শে জুলাই থেকে শুরু হবার আগে গতকালকে যেটা ম্যানচেস্টারে শেষ হয়েছে চতুর্থ টেস্ট, সেই টেস্টেই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম ইনিংসে ঋষভ পন্থ পায়ে চোট পেয়েছিলেন এবং তার কারণে এই ম্যাচ চতুর্থ টেস্ট খেলেছেন, কিন্তু পঞ্চম টেস্টে তাকে দলে রাখা হবে না। সেটা কিন্তু গতকালকে সাংবাদিক সম্মেলনে, অর্থাৎ চতুর্থ টেস্ট ম্যানচেস্টারে শেষ হবার পর কিন্তু ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। এবং সেই জায়গায় ভারতীয় দলের পরবর্তী উইকেট রক্ষক হিসেবে কাকে নেওয়া হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এবং এই আলোচনা যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় 3 কোটির পেছনে কে দাঁড়াবেন, এবং সেখানে কিন্তু দুটো নাম উঠে আসছে। একটা হলো ধ্রুব জুরেলের নাম উইকেট কিপার হিসেবে এবং ব্যাটসম্যান হিসেবে তাকে নেওয়ার একটা পরিকল্পনা, এবং অন্যদিকে যে চেন্নাই সুপার কিংস এর আরো একজন যে তামিলনাড়ুর উইকেট রক্ষক রয়েছেন তাকে কিন্তু নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং সেখানে নারায়ণ জগদীশনকে, এই দুজনের নাম কিন্তু উঠে এসছে। এবং সেই ক্ষেত্রে ধ্রুব জুরেল নয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নারায়ণ জগদীশনকে কিন্তু চাইছেন তারা। কারণ সেই ক্ষেত্রে যেহেতু ভারতের কাছে এই ম্যাচ বা এই টেস্ট অনেকটাই তাৎপর্যপূর্ণ বা ভারতের কাছে এই টেস্ট অনেকটাই গুরুত্বপূর্ণ, তার কারণে কিন্তু তারা চাইছেন যে সেই জায়গায় ধ্রুব জুরেল বা জগদীশনকে আনা হোক। তবে টিম মিটিং যেটা হবে 30 তারিখে, টিম মিটিং এ কিন্তু জানা যাবে যে ভারতীয় উইকেট রক্ষক হিসেবে কাকে দেখা যাবে। কারণ যেখানে ঋষভ পন্থের মতো সহ অধিনায়ক দলে থাকবেন না বা একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে ভারতীয় দল পাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে ধ্রুব জুরেল এবং জগদীশন দুজনেই কিন্তু চ্যালেঞ্জ হবে। এবং সেই ক্ষেত্রে কাকে পারফরমেন্স দেয় এবং সেই ক্ষেত্রে গোটা টিম এবং ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক শুভমান গিল তাকে শেষ পর্যন্ত পছন্দ করেন সেটা কিন্তু দেখার বিষয়। তবে এটা ঠিক যে দুই ক্রিকেটারকে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে, যেই ক্ষেত্রেই হোক, যে পঞ্চম টেস্টে ওভাল টেস্টে ভারতকে যদি সিরিজে সমতা ফেরাতে হয় তাহলে কিন্তু যে কোনো ব্যাটসম্যান বা যে কোনো উইকেট রক্ষককে ভারতীয় দল বাছাই করবে এবং সেখানে কিন্তু তাদের দায়িত্ব নিয়ে কিন্তু মাঠে নামতে হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সাংবাদিক সম্মেলন করে গৌতম গম্ভীর তিনি জানিয়েছেন যে পরের টেস্টে পান্থকে না পাওয়ার দুঃসংবাদ এবং ভাঙা পা নিয়ে তিনি যেভাবে ব্যাট করেছে তার জন্য কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। তবে আগামী প্রজন্ম ওর এই ইনিংস নিয়ে অনেকটাই আলোচনা করবে। তবে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে ওভাল টেস্টে না থাকারই সম্ভাবনা রয়েছে, সেখানে ঋষভ পন্থের অন্যদিকে আসছে তার বদলে এন জগদীশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।